সাক্ষী দেয়, আল্লাহর উপরে ভরসা করে বলতে পারি যে ভারত আমার দেশের জাতীয় পতাকাকে টুকরা টুকরা করেছে, ওই ভারতও ইনশাআল্লাহ টুকরা টুকরা হয়ে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে ইনশাআল্লাহ। কে বলে ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্বের মুসলিম আলম, কুরআন সুন্নাহর আলম, ইসলামের দুশমনেরা নারায়ে তাকবীর। কারণ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা সেই পতাকাটা পেয়েছি। আমরা শহীদের রক্তের সাথে কখনো গাদ্দারি করতে পারি না। আমরা গাদ্দার না, আমরা গাদ্দার জাত না, আমরা মুসলমান। আমরা কি জুড়ে বলেন? আমরা কি? আমরা ইমানদার, আমরা মুসলমান। আমরা গোশত খাই আর এরা সেনা খায়। কথা বুঝে নেই মনে হয়। এরা কি খায়? সেনা খায় না, গরুর সেনা খায় না এরা। আর আমরা কি খাই? সুবহানাল্লাহ বলবেন না, কষ্ট পাইতেছেন আপনারা? সত্য কথা তো, বাস্তব। আমরা খাই গোশত আর এরা খাই গরুর সেনা। এই ফুলপুরের যুবক, আমার কথার জবাব দাও, গোশতের মধ্যে ভিটামিন বেশি না সেনার মধ্যে ভিটামিন বেশি? সেনার মধ্যে ভিটামিন আছে? সেনার মধ্যে ভিটামিন আছে? 7 দিন 10 দিন লাগাতার একটা গাছের নিচে তুমি সেনায়া দেখো, মুতি দেখো, পেশাব করে দেখো, গাছ কইব আমি নাই। কথা বলে না কিছু? সেনা এত খারাপ, আর এই খারাপ জিনিসটা এরা খায়। কথা বলে না বাঙালি? এই খারাপ জিনিসটা কারা খায়? এই ইসকন পার্টি খায়, মুদি পার্টি খায়, আর আমরা খাই গরুর গোশত। আলহামদুলিল্লাহ। এও কি গোশত খায়? আমরা কি সিস্টেম করে খাই? আমরা গরুরে দড়ি 5 জনের 7 জনের দইরা তাই না এটারে শোয়াইয়া এরপরে একজন ছুরি আনে। সুবহানাল্লাহ বলবেন না কিছু? একজন ছুরি আনে আর গরুর সামনে আমরা পড়তে থাকি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। গরুরে আমরা দাওয়াত দিতেছি। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার। আমরা কেমন ফাটি? গরুর সামনে আমরা কোরআনের আয়াত পড়ি, আল্লাহু আকবার। তোমরা পারবা আমাদের সাথে? আমরা গরুর সামনে দাঁড়ায়া এরপরে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এরপরে হুজুর একজন আসে, মৌলভী সাহেব, শাইখুল হাদিস সাহেব, মুহাদ্দিস সাহেব আসে, একবারে ফাগড়ি টাগড়ি লাগায়, জুব্বা টুব্বা একেবারে টান দিয়ে উড়াইয়া এরপরে বিসমিল্লাহি, কিছু আমি কই, কিছু আপনারা কই, বিসমিল্লাহি বিসমিল্লাহি বিসমিল্লাহি, আল্লাহু আকবার। এরপরে শুধু তাই নয়, এরপরে আবার কয়েকজনে মিলে গরুর চামড়া ছিলাইয়া এরপরে গরুটারে আপনার দা দিয়া এটারে টুকরা 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 কইরা এরপরে এটারে আবার লবণ দিয়া, তেল দিয়া, এরপরে হাজু মশলা দিয়া, পেঁয়াজ দিয়া এরপরে এটারে বাইচে এরপরে এটা কর 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 কইরা আমরা খাই। আমরা সে জাতি। আর তোমরা গরুর পাশার নিচে গিয়া এই যে আমরা যেহেতু গোশত খাই আর আমাদের যেহেতু ঈমান আছে, ইনশাআল্লাহ তোমরা 100, আমরা 1 জন ইনশাআল্লাহ। তোমরা 1000, আমরা মাত্র 10 জন ইনশাআল্লাহ। আমরা ভারতকে ভয় করি না, আমরা একমাত্র কোরআন হাতে নিয়ে বলি, আমরা একমাত্র কাকে ভয় করি বলেন? কাকে ভয় করি? আঙ্গুল দিয়ে বলেন, আঙ্গুল দিয়ে বলেন, কাকে ভয় করি? আমরা কাকে ভয় করি? আমরা আল্লাহকে ভয় করি, আমরা আর কাউকে ভয় করি না। কাজী আমাদের ঈমানকে তরতাজা করা দরকার, মজবুত করা দরকার, আমাদের ঈমানকে নিত্য নতুন করা দরকার। আমরা আলেমদের সাথে আছি, কথা বলে না কিছু?
আমরা আলেমদের সাথে আছি, আলেমদের সাথে ছিলাম, আলেমদের সাথে থাকবো ইনশাআল্লাহ। জোরে কর। আসুন ইমানের কালিমাটা উচ্চারণ করি অত্যন্ত মহব্বতের কণ্ঠে বলিষ্ঠ আওয়াজে। সবাই বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বুকে হাত দেন, বলেন আমি সাক্ষ্য দিচ্ছি। অন্তর থেকে বলেন। অনেকে আছেন 2 মাস পর্যন্ত কালিমা পড়েন না, 1 মাস পর্যন্ত কালিমা পড়েন না। কালিমা না পড়লে কি ঈমান তরতাজা থাকে? বলেন আমার বুকে এইভাবে বুকে হাত দিয়ে বলেন আমি সাক্ষ্য দিয়েছি এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, তিনি এক, আল্লাহ এক, আল্লাহ একক, তার কোনো শরীক নাই। কথা বলেন ঠিক কিনা? আমি আরো সাক্ষ্য দিয়েছি হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে এক বাক্যে উচ্চারণ করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনার কিন্তু 10টা গুনাহ মাফ হয়ে গেছে। এই যে বুজুর্গরা ডাইনে ভাবে বসা, আমার কথা ভুল হলে তারা শুধরাইয়া দিবে। আপনার কিন্তু 10টা গুনাহ মাফ হয়ে গেছে, 10টা রহমতের মালিক হয়ে গেছেন। দুরূদ শরীফ পড়বেন না তো কি পড়বেন? দুরূদ শরীফ ছাড়া ইমানদার হওয়া যায় না, দুরূদ শরীফ ছাড়া নবীর আশিক হওয়া যায় না, দুরূদ শরীফ ছাড়া আল্লাহর পেয়ারা বান্দা হওয়া যায় না। দুরূদ শরীফ নাই, কিচ্ছু নাই। হ্যাঁ, এরপরে ওয়াল লাইটিং, ফেস্টুন, ব্যানার, এইটা সেইটা, মিছিল টিছিল কইরা একেবারে নবীর আশিক একদিনে পরিচয় দেওয়া, এটা আসলে নবীর আশিক না। নবীর আশিক তো প্রতিদিন দুরূদ শরীফ পড়বে, প্রতিদিন দুরূদ শরীফ পড়বে, ঠিক কিনা বলেন? নবীর আশিক তো প্রতিদিন নবীর জন্য কাঁদবে, নবীর আশিক তো প্রতিদিন নবীর সুন্নত নিয়ে মুযাকারা করবে, নবীর আশিক তো সুন্নতের জন্য পাগল হয়ে থাকবে। নবীর আশিকের সিনা থেকে একটা সুন্নত ছুটতে পারে না। শুধুমাত্র বছরে একদিন একেবারে মিছিল মিটিং করে একেবারে বাজার সদর সবগুলাকে একেবারে গুলাটে কইরা রাস্তাঘাট বন্ধ কইরা এইভাবে নবীর আশিক যারা দাবি করে আসলে সত্যিকার অর্থে তারা নবীর আশিক হতে পারে না, নবীর আশিক হতে পারে না। নবীর আশিক হলো যারা সকাল সন্ধ্যা বেশি বেশি দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে 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 বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন সাল্লাল্লাহু। আমি নবীর নামটা আবার উচ্চারণ করছি, আপনারা নবীর নামের সম্মান করুন। আমি নবীর নামটা আবার উচ্চারণ করছি, আপনারা নবীর নামের ইজ্জত করুন। দুরূদ শরীফ পড়লে ইজ্জত হয়। আমি বলি হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মাশাআল্লাহ। আবার বলি হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আল্লাহ তাআলার প্রেরিত রাসূল এবং প্রিয় বান্দা। প্যারে হাজিরিন, আমি আপনাদের সামনে বরকতের নিয়তে সূরা বনী ইসরাঈল থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আমার নবী, আপনার নবী, প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন নবী আলাইহিস সালামের প্রায় 10 লক্ষ সহিহ হাদিস আছে। এর মধ্যে একখানা সহিহ হাদিস আপনাদের সামনে পেশ করেছি। যে বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই, এই বিষয়টার উপরে যদি আমরা আমল করতে পারি, তা আমরা যদি থাকি জিরো, আল্লাহ বানায়া দিবে হিরো। আবার বলি, আমি যে বিষয়টা এখন আলোচনা করব, এই বিষয়টার উপরে যদি আমরা আমল করতে পারি, কি করতে পারি বলেন? আমল করতে পারি, তাহলে আমরা যদি হই জিরো, আল্লাহ বানাইবে কি হিরো। সুবহানাল্লাহ বলবেন না? আমরা যদি হই নিদামি, আল্লাহ বানায় দিবে দামি। আমরা যদি রিক্সা চালাই, আল্লাহ মর্যাদা বাড়াইতে বাড়াইতে কোটিপতির উপরে আল্লাহ মর্যাদা দিয়া দিবে। আমরা যদি দিন মজুর হয়, আমরা যদি ঠেলা গাড়ি চালাই, আমরা যদি ভ্যান গাড়ি চালাই, আমরা যদি অটো চালাই,
আমরা যদি রাস্তাঘাট ঝাড়ু দেয়, তথাপি আল্লাহ তাআলা আমাদের মর্যাদা এত বাড়াইবে, যারা রাজপ্রাসাদের মালিক তাদের উপরে আল্লাহ আমাদের ফজিলত দান করবে। বলবো বিষয়টা, আমল করবেন ইনশাআল্লাহ, বলবেন না? আমল করবেন, এ যুবক আমল করবেন, এ বুড়া বাবা আমল করবেন, এ মা আমল করবেন, হে বোন আমল করবেন। আজকে সব আছে কিন্তু আমল নাই। সব আছে, কোন জানে আমার মালিককে আমি বুকে লাগাইছি, এটাকে যেইভাবে আদর করেছি, কেমন জানে আমি আমার মালিক মহান আল্লাহকে আদর করেছি। এটার সাথে যার গভীর সম্পর্ক, আল্লাহর সাথে তার গভীর সম্পর্ক, আল্লাহর কসম করে বলে দেয় এটার সাথে যার সম্পর্ক নাই, আল্লাহর সাথে তার গভীর সম্পর্ক নাই। কথা বুঝেন না মনে হয়? যে এটাকে ধরছে সে দামি হয়ে গেছে, যে এটাকে কদর করলো সে দামি। যদি কোনো ইতিম, যদি কোনো মিসকিন এটাকে ভালো করে ধরে, মজবুত করে ধরে, এটা পরে ওই এতিম হয়ে যায় মুফতি সাহেব, ওই এতিম হয়ে যায় শাইখুল হাদিস, ওই এতিম হয়ে যায় মুহাদ্দিস মুফাসসির। ওই এতিমের পিছনে এতিমের বাবা চালাইতো রিক্সা, চালাইতো ভ্যান গাড়ি। এতিমের বাবা ইন্তেকাল করার পরে মাটা বিধবা হয়ে গেছে। ওই এতিমের মা মানুষের বাড়ি বাড়ি কাজ করে খায়, কাজ করে খায়। কিন্তু আল্লাহর কসম, এতিম এ আল্লাহর কোরআনকে এমন ভাবে ধরেছে, আল্লাহ তাআলা ওই রিকশাওয়ালার ছেলে এতিমকে আল্লাহ এত মর্যাদা দিয়েছে, হাজার হাজার মানুষ তার পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করে। কি বলেন ঠিক? সুবহানাল্লাহ বলবেন না? কত এতিম আছে ইমাম সাহেব, কথা বলে না কিছু। কত এতিম আছে, কত মিসকিন আছে। পাঁচতলা মসজিদের ইমাম, তার পিছনে রাষ্ট্রপতি নামাজ পড়ে, তার পিছনে বড় বড় সচিব নামাজ পড়ে, তার পিছনে 50 তলা বিল্ডিং এর মালিক নামাজ পড়ে। কারো এই কথা বলার অধিকার নাই যে এতিম তুমি, তোমার টাকা নাই, পয়সা নাই, তোমার জামাটা ছিঁড়া, তুমি পিছনে আসো, এ কথা বলার অধিকার কারো নাই, কারো নাই, কারো নাই। এই এতিম, তুই তো একটা এতিম, তুই সামনে গেছিস কেন, তুই পিছনে আয়, এ কথা বলার অধিকার নাই। কেননা এতিম তো আর গরিব থাকে না, এতিমের ভিতরে যেটা ঢুকছে এতিম অটোমেটিক ধনী হয়ে গেছে। ঠিক কিনা জোরে বলেন? এতিম আর এতিম থাকে না, মিসকিন আর মিসকিন থাকে না, বিধবার সন্তান আর বিধবার সন্তান থাকে নাই। বিধবার সন্তানের ভিতরে আল্লাহর কোরআন ঢুকে গেছে, বিধবার সন্তান এখন মুহাদ্দিস হয়ে গেছে, বিধবার সন্তান এখন শাইখুল হাদিস হয়ে গেছে। এরকম অসংখ্য প্রমাণ আমাদের মাদ্রাসায় আছে, আমাদের মাদ্রাসায় আছে। ঠিক কিনা জোরে বলে? অসংখ্য প্রমাণ আছে এই মাদ্রাসায়, অসংখ্য প্রমাণ আছে আমাদের মাদ্রাসাগুলোর ভিতরে। হাদিসের পৃষ্ঠা থেকে একটা কারগুজারি বলে যায়, সময় অনেক কম, আমি আপনাদেরকে হাদিসের পৃষ্ঠা থেকে সোনালী একটা কারগুজারি শুনে বিদায় নিব। যুবক ভালো করে মনে রাখবি, এই কারগুজারিটা যদি মনে রাখতে পারো, যুবক জীবনে কিছু করতে পারবা। বলবো নাকি? শুনবেন নাকি? ইনশাআল্লাহ বলবেন না? নবীর একজন বিখ্যাত সাহাবী ছিল রাখাল। সুবহানাল্লাহ বলবেন না? নবীর একজন বিখ্যাত সাহাবী ছিল রাখাল। পরবর্তীতে সাহাবায়ে কেরামের ভিতরে উনি মুফতি সাহেব হয়ে গেছে।
সাহাবায়ে কেরাম মুফতি সব হয়ে গেছে। নাম তার আব্দুল্লাহ ইবনে মাসউদ। সবাই বলো রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীদের নামের কদর করবেন, আল্লাহর ওলিদের নামের কদর করবেন, আলেমদের নামের কদর করবেন। এগুলো ইসলামী মজলিসে শিক্ষা দিতে হয়। মুতামিম সাহেবের কাছে অনুরোধ করে বলে যাব ইসলামী মজলিসের মাধ্যমে আপনাদেরকে যাতে এগুলো শেখায়। আল্লাহর ওলিদের নামের কদর আছে, হাফেজ সাহেবের নামের কদর আছে, আল্লাহর ওলি যারা দুনিয়া থেকে বিদায় হয়েছে তাদের কদর আছে, সাহাবায়ে কেরামের কদর আছে। তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তো একজন জীর্ণ শীর্ণ সাহাবী ছিলেন। উনি একজন হালকা পাতলা সাহাবী ছিলেন, শরীরে তেমন গোশত নাই, হাড্ডিগুলা দেখা যায়। আল্লাহর রাসূল বলেন আমার আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহর কাছে এত দামি, আল্লাহর কাছে তার মর্যাদা এত বেশি, তার আঙ্গুলের মধ্যে যে ঈমান আছে, আঙ্গুলের মধ্যে যে ঈমান আছে, সুবহানাল্লাহ বলবেন না? আল্লামা আব্দুল মাজিদ দরিয়াবাদী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন আল্লাহর রাসূল বলেন আমার আব্দুল্লাহ ইবনে মাসউদের আঙ্গুলের মধ্যে যে ঈমান আছে, আমার আব্দুল্লাহ ইবনে মাসউদের আঙ্গুলটা যদি এক পাল্লায় রাখা হয় আর 7 আসমান 7 জমিন যদি আরেক পাল্লায় রাখা হয়, আমি রাসূল বলছি আমার আব্দুল্লাহ ইবনে মাসউদের একটা আঙ্গুলের পাল্লার ওজন কোটি কোটি গুণে ভারী বেশি হবে। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরেকটু প্রেম নিয়ে বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর দরবারে আসলেন। আল্লাহর রাসূল বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, ইন্না লিল্লাহ আস্তাগফিরুল্লাহ। আহা, তোর কান থেকে রক্ত পড়ে, তোমার কান থেকে অটোমেটিক রক্ত পড়তেছে। ঘটনা কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ দুইটা হাত সামনের দিকে বাড়ায় ডাক দিয়া কই পয়গম্বর বেয়াদবি মাফ করবেন, ফিদাকা বিউম্মি, আমার মা বাবা আপনার জন্য কুরবান হয়ে যাক। পয়গম্বর আমার এই কানের মধ্যে আপনার চরম দুশমন আর পরম দুশমন আবু জেহেল আমার কানের মধ্যে এমন জোরে থাপ্পড় মারছে, আমার কানের পর্দা ফাইটা গেছে। পয়গম্বর কানের ব্যথা সহ্য করতে পারি না, চিন্তা করলাম কার কাছে গেলে সান্ত্বনা পাইব। চিন্তা করেছি কার কাছে গেলে সান্ত্বনা পাইব। মনে মনে আপনাকে সিদ্ধান্ত নিয়েছি আপনার কাছে এলে সান্ত্বনা পাবো এবং সুন্নত শিখতে পারবো। আল্লাহর রাসূল বলেন থাপ্পড়টা দিল কেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আমি বাইতুল্লাহ শরীফকে সামনে রেখে আমি তেলাওয়াত করতেছিলাম। সুবহানাল্লাহ বলবেন? বাইতুল্লাহ শরীফকে সামনে রেখে আমি কি করতেছিলাম? বলেন কি করতেছিলাম? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম তেলাওয়াত করতেছি। পয়গম্বর আপনি জানেন না গো, আল্লাহর কোরআনের তেলাওয়াত আমার কলিজা ঠান্ডা করে, আমি কোরআন তেলাওয়াত ছাড়া কিচ্ছু বুঝি না। আল্লাহর রাসূল ডাক দেয়া কয় তারপরে কি হইল? এমনি তখন আবু জেহেল এসে ডাক দেয়া কয় এ রাখাল, এ কুলাঙ্গার, নাউজুবিল্লাহ বলবেন না? আমাদেরকেও কিন্তু অনেক মানুষ তুচ্ছ তাচ্ছিল্য করে। এই জমিনে কিছু কুলাঙ্গার আছে, কথা বলেন না কেন? এই জমিনে কিছু কুলাঙ্গার আছে, আলেমদেরকে নিয়ে টিটকারি মস্কারি করে,
এরা আবু জেহেলের সন্তান, এরা আবু জেহেলের নাতিনাতকর, ঠিক কিনা জোরে বলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, তেলাওয়াতের ভিতর দিয়ে ঠাস করে আমাকে থাপ্পড়টা মারলো। আল্লাহ রাসূল বলেন, তারপরে কি হইল? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, পয়গম্বর আপনার অনুমতি ছাড়া আমি একটা দোয়া করে ফেলাইছি। সুবহানাল্লাহ। আপনার অনুমতি ছাড়া কি করে ফেলাইছি? দোয়া করে ফেলাইছি। তাহলে বোঝা গেল সাহাবায়ে কেরাম দোয়া করার সময়ও নবীজির অনুমতি নিতেন। সুবহানাল্লাহ। আপনার অনুমতি ছাড়া একটা দোয়া করে ফেলছি। আল্লাহ রাসূল বলেন, কি দোয়া করছো বলো তো দেখি। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, বাইতুল্লাহ শরীফকে সামনে রেখে বলছি, বাইতুল্লাহ নিঃসন্দেহে তুমি আল্লাহর ঘর, তোমার সামনে দাঁড়ায় যে দোয়া করব দোয়াটা করতে দেরি হবে, আল্লাহর দরবারে কবুল হইতে লেট হবে না। এ বাইতুল্লাহ তুমি সাক্ষী থাকো, যে আমার কানের একটা পর্দা ফাটাইছে ও বাইতুল্লাহর মালিক আল্লাহ, ও রব্বে কাবা, ও আমার মালিক, কোনদিন যদি আমারে সুযোগ দাও। সুবহানাল্লাহ বললাম। হ্যাঁ, আমরাও কিন্তু এমন দোয়া মাঝে মধ্যে করি। কোনদিন যদি আমার সুযোগ দাও প্রভু, হ্যাঁ প্রভু, প্রভু গো, কোনদিন যদি আমার সুযোগ দাও আমি আবু জেহেলের দুইটা কানের পর্দা ফাটাইব। দোয়াটা পছন্দ ছিল আপনারা? হ্যাঁ, এমন দোয়া মাঝে মধ্যে লাগে। কথা বলেন না কেন? মাঝে মধ্যে এমন দোয়া কি লাগে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, রব্বুল আলামিন কোনদিন যদি সুযোগ দাও আমি তার কানের দুইটা পর্দা ফাটাইলাম, দুইটা পর্দা ফাটাইলাম। আল্লাহ রব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে মাসউদের দোয়া কবুল করে ফেলাইছে। আল্লাহর রাসূল মুস্কি মুস্কি হাসে আর ডাক দিয়া কয়, যা তোর দোয়া কবুলের জন্য আল্লাহর দরবারে আমিও দোয়া করে দিলাম, যা দোয়া করে দিলাম। আব্দুল্লাহ ইবনে মাসউদের হাতি আবু জেহেল দুনিয়া থেকে বিদায় হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জেহেলকে এইভাবে গলায় জবাই করছে, দুইটা বাচ্চা আহত করেছে, দুইটা বাচ্চা আফরার দুইটা সন্তান, একটার নাম হলো মুআজ, মুআওয়াজ, দুইজনে মিলে বাচ্চাগুলা আবু জেহেলকে উপর থেকে ফালাইয়া দিছে, উট থেকে ফালাইছে। আর লাস্টের ফিনিশিং আব্দুল্লাহ ইবনে মাসউদ দিয়েছে। লাস্টের ফিনিশিংটা আব্দুল্লাহ ইবনে মাসউদ দিয়েছে। ডাইরেক্ট এইভাবে গলা আলাদা করেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ। আল্লাহ তাআলা ওই দিনের দোয়াটা কবুল করেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ সাহাবীদের মধ্যে ফকিহ, এমন ফকিহ মাসআলা ইস্তেমবাদ করে, মাসআলা বাহির করে, ভালো ভালো মাসআলাগুলা উনি সুন্দর করে উপস্থাপন করে এত দামি হয়ে গেল। একটা রাখাল জিন্নু শিল্ল মর্যাদা এত বাড়ছে, সম্মান এত বেড়ে গেছি। ওই যে কাফেলা নিয়া, বিশাল বড় কাফেলা নিয়া মদিনার উপকণ্ঠে ঢুকে গেল। তাফসীরের কিতাবে আছে মদিনার উপকণ্ঠে ঢুকে গেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ। বিশাল বড় কাফেলা নিয়ে ঢুকছে। ঢোকার পরে খলিফাতুল মুসলিমিন ওমর রাত্রি 3টা 3:30 পরিদর্শন করে আমরার মতো না, ঘুমাই না, টেন্না ঘুমাই। এ দেশের খবর নাই, দেশের মানুষ সুদ খায় খবর নাই, ঘুষ খায় খবর নাই, দুর্নীতি করে খবর নাই, দেশের মানুষ ইসলামের বিরোধিতা করে খবর নাই, দেশের মানুষ আলেমদের বিরোধিতা করে খবর নাই। কিন্তু খলিফাতুল মুসলিমিন ওমর রাত্রি 3টা 3:30 সময় পরিদর্শন করতেন। এটা ছিল ওমরের রুটিন। ওমর পরিদর্শন করতেছে, হঠাৎ করে তাকায়া দেখে একটা তাঁবু দেখা যায়, একটা বিশাল বড় তাঁবু দেখা যায়, একটা তাঁবু দেখা যায়। তাঁবুর ভিতরে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু তাঁবুর ভিতরে না গিয়া তাঁবুর বাহিরে থাইকা ডাক দিয়া কয়, কে রে, এ তাঁবুর ভিতরে কে? তাঁবুর ভিতরে তোমরা কারা আছো? তোমরা কোথায় থেকে আসছো? এমনি দেখা যায় একজন ডাক দিয়া কয়, মিন ফাজ্জিল
আতিক মিন মিন ফাজ্জিল আতিক আমরা ওই যে আমরা তো আসছি মিন ফাজ্জিল আমিক আমরা তো গ্রাম অঞ্চল থেকে আসছি গ্রাম্য মানুষ গ্রাম অঞ্চল থেকে জামাত নিয়ে আসছি জিজ্ঞাসা করছে তোমরা কোথায় যাবে এমনি ডাক দেয়া কই ইলা বাইতিল আতিক আমরা যাব আল্লাহর ঘরে বাইতুল্লাহ শরীফে খলিফাতুল মুসলিমিন উমরের কাম খারাপ হয়ে গেল উমর ডাক দিয়া কয় জামাতের মধ্যে মনে হয় বড় একজন আলেম আছে সুবহানাল্লাহ বললেন এই জমাতে মনে হয় বড় একজন আলেম আছে এই যুবক একটা আলেমের জন্য তুমি কত কাঁদা কাঁদো দেখো না আলেমের দাম কত দেখো না উমরের কাছে আলেমের দাম কত উমর ডাক দিয়া কয় এই জমাতের মধ্যে মনে হয় কোন আলেম আছে একটু সুন্দর কথা কয় আল্লাহর কোরআন দিয়া জবাব দে এমনি তখন ডাক দিয়া কয় এই জমাতের লোকেরা তোমাদের মধ্যে যিনি আছো বলো তো দেখি আল্লাহর কোরআনের মধ্যে সবচেয়ে দামি আয়াত কোনটা দামি আয়াত কোনটা দেখা যাইতেছে বড় আলেম আছো একজন বলো না দামি আয়াত কোনটা এমনি তখন জমাতের একটা লোক ডাক দিয়া কয় আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম আয়াতুল কুরসি হযরত ওমর বলেন সুবহানাল্লাহ প্রশ্নের জবাবটা পেয়ে গেলাম আবার ডাক দেয়া কয় হ্যাঁ জামাতের লোকেরা বলো না জামাতের মধ্যে কে আছো এত সুন্দর সুন্দর জবাব দাও আল্লাহু আকবার বলেন জামাতের মধ্যে কে আছো এত সুন্দর সুন্দর জবাব দাও তাইলে বলো তো দেখি আল্লাহর কোরআনের মধ্যে হাজার হাজার আয়াত আছে ওই আয়াতের মধ্যে সবচেয়ে অর্থবোধক আয়াত কোনটা সবচেয়ে অর্থবোধক আয়াত কোনটা জমাতের ভিতর থেকে একটা লোক ডাক দিয়া কই ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশাই ওয়াল মুনকার আব্দুল্লাহ হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেন সুবহানাল্লাহ এত বড় আলেম জমাতে আছে আল্লাহ আলেমের উপরে রহমত নাযিল করো সুবহানাল্লাহ এই আলেমটার উপরে রহমত নাযিল করো এমনি ডাক দেয়া কয় এই জমাতের মধ্যে যে আলেম আছো বলো না গো আল্লাহর কোরআনের মধ্যে সবচেয়ে আশাপ্রদ আয়াত কোনটা আশাপ্রদ আয়াত কোনটা এমনি তখন তাবুর ভিতর থেকে ওই আলেমটা ডেকে ডেকে বলতেছে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ হযরত উমর চোখের পানি ছেড়ে দিয়েছেন উমর চোখের পানিগুলো জোর জোর করে ছেড়ে দিয়েছেন এত বড় বিজ্ঞ আলেম তোমাদের কাফেলাতে আছে এই বিজ্ঞ আলেম তুমি বলো তো দেখি কোন আয়াত শুনলে কলিজাটা জাজরা জাজরা হয়ে যায় কোন আয়াত শুনলে কলিজায় কম্পন সৃষ্টি হয় বলো তো দেখি তোমাকে আল্লাহ যথেষ্ট জ্ঞান দান করছে এমনি তাবুর ভিতর থেকে আওয়াজ দিছে يعمل مثقال ذرة شرا يره ومن يعمل مثقال ذرة خيرا يره এই আয়াত শোনার পরে উমর কাঁদতে কাঁদতে বেকরার হয়ে গেছে ডাক দিয়া কয় ওই আলেমটার আমি একটু দেখতাম সুবহানাল্লাহ বলবেন না এ কাফেলার লোকেরা অনুমতি দিবিনি পারমিশন দিবিনি আমি কাফেলার ভিতরে ঢুকতাম ওই আলেমটারে দেখতাম এটা কেমন আলেম রে আল্লাহ তারে কত জ্ঞান দিয়েছে সে যে নবীর কত সোহবত উঠাইছে নবীর কত সোহবত উঠাইছে সে আল্লাহর কোরআনের সাথে তার কত গভীর সম্পর্ক হয়েছে আমি লোকটারে দেখতাম অনুমতি দাও তাবুর ভিতরে ঢুকতাম এমনি তখন তাবুর ভিতর থেকে ডাক দেয়া কয় আপনি ঢুকতে হবে না আপনার সম্মান অনেক বেশি আপনার ইজ্জত অনেক বেশি
আল্লাহ তাআলা আপনাকে অর্ধ পৃথিবীর বাদশা বানাইছে, অর্ধ পৃথিবীর বাদশা বানাইছে। আমি বাহির হচ্ছি, এমনি তাঁবুর দরজা খুললেন। দরজা খোলার পরে হযরত উমর তাকায়া দেখে এই ব্যক্তি আর কেউ নয়, এই ব্যক্তি হইল আব্দুল্লাহ ইবনে মাসউদ। এত দাবি হয়ে গেছে, এত মর্যাদা বেড়ে গেছে, এত সম্মান বাড়ছে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, এত দোয়া নিছো নবীর কাছ থেকে, এত কুরবানি করেছো, আজকে তুমি কোথায় কোথায় ছিলে, কোথায় চলে গেছো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আপনাদের কাছে মাদ্রাসাটা আমানত, আপনাদের কাছে লিল্লাহ বোর্ডিংটা আমানত, আপনাদের কাছে এই আলেম উলামা গুলা মেহমান, এই আলেম উলামা গুলা মেহমান আপনাদের কাছে। সাবধান, তাদের সাথে চুল পরিমাণ যাতে বেয়াদবি না হয়। কথা বলে না কেন কিছু? সাবধান, তাদের সাথে চুল পরিমাণ যাতে কোনো বেয়াদবি না হয়। আমি মুসাফির মানুষ, আল্লাহর রাসূল বলছে মুসাফিরের দোয়া কবুল, 100% কবুল। কাজী আমি মুসাফির হিসাবে এই দুইটা হাত আপনার সামনে পাতলাম, আমার ফেটের জন্য না, আমার ফ্যামিলির জন্য না, আমার জন্য না, আমি নবীর বাগানের জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদের দৃশ্য চোখের সামনে উঠায়া দুইটা হাত পাতলাম। মাত্র 5 মিনিট সময় আপনাদের সামনে থাকবো। আল্লাহর কোনো গোলাম আছেন কি? নড়াচড়া করবেন না, খাস দোয়া দিবেন ইনশাআল্লাহ। আল্লাহর কোন গোলাম আছেন কি? 10,000 টাকা দিবেন। কয়েকজন গোলাম আছেন কি? আশারে মুবাশশারা, হ্যাঁ না, খুলাফায়ে রাশিদিন, 4 জন সাহাবী, হ্যাঁ খুলাফায়ে রাশিদিন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে জান্নাতে যাবেন, এমন কেউ আছেন কি? 10,000 টাকা দিবেন। দোয়া করব, আল্লাহ তোমার এই গোলাম রে আবু বকরের সাথে হাসর করে। আছেন কেউ? 10,000 টাকা দেবেন। 4 জন গোলাম চাই।